আওয়ামী লীগকে কি কড়া বার্তা দিল বাংলাদেশ হেফাজতে ইসলাম অন্তর্বর্তী সরকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে তিনি বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন করার জন্য শপথ নিয়েছেন। বিস্তারিত জানুন SNU TV 24-এর প্রতিবেদনে। ছাত্রদের কোটার বিরুদ্ধে প্রতিবাদ করার পর বাংলাদেশ বিক্ষোভ ও সহিংসতায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সরকারি চাকরির একটি উচ্চ অংশ সংরক্ষণ করে। বিক্ষোভগুলি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রচারণার জন্য প্রচারিত করা হয়েছিল। বিরোধীদের দ্বারা বয়কট করা একটি নির্বাচন জানুয়ারিতে টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেছিলেন শেখ হাসিনা, এবং যা মার্কিন টেস্ট রিপোর্টে বলেছিলেন যে একটি অবৈধ নির্বাচন। বিক্ষোভে অন্তত 300 জনেরও বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই ছাত্র হয়েছেন। শেখ হাসিনা 17 কোটি মানুষের দেশে 15 বছরের নিরবচ্ছিন্ন শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে নয়াদিল্লি চলে যান। হাসিনার পতনের আনন্দ ও সহিংসতায় উভয়ই জন্ম দেয়। তার সরকারি বাসভবনেও হামলা করা হয়, তার বাবার মূর্তি ভেঙে ফেলা হয় এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার খবরও পাওয়া যায়। এসব কিছু গুঞ্জন ছড়াচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।